বলছে না যে প্রলং লেবার কিভাবে প্রিভেন্ট করা যায়, অবস্ট্রাকটেড লেবার কিভাবে প্রিভেন্ট করা যায়, আপনার সব পার্টোগ্রাফের কথা অনেকবারই আসছে কিন্তু পার্টোগ্রাফটা করা হয়। আজকে আমরা পার্টোগ্রাফটা করব। সবার কাছাকাছি যদি অফ বইটা থাকে তাহলে অফ বইটা সবার কাছে নিয়ে নাও। আছে সবার কাছে? জি ম্যাম। এই তোমরা কি বই কিনেছো সবাই? জি ম্যাম। তাহলে অফস বইয়ে দেখো তোমাদের যেই পৃষ্ঠায় পার্টোগ্রাফ আছে সেই পৃষ্ঠাটা সবাই বের করো, তাহলে পড়াইতে সুবিধা হবে। আচ্ছা সবাই জয়েন করতে থাকো, আমি শুরু করে। হ্যাঁ, দিস ইজ পার্টোগ্রাফ। নিয়েছো সবাই? বইয়ের ছবিটা বের করো, কারণ পার্টোগ্রাফ সবসময় বলি না যে কোন কথাটা কেন পড়তে হবে, এটার ইম্পর্টেন্স কি, পার্টোগ্রাফ কেন পড়তে হবে পরীক্ষা পাশের জন্য, সেটা বলি। সেটা হলো তোমাদের অস্তিতে 10টা স্টেশন, তার মধ্যে একটা স্টেশনে পার্টোগ্রাফ আসবেই। এই পর্যন্ত আমি যতগুলো পরীক্ষা কন্ডাক্ট করেছি কোন একটা পরীক্ষা হয় না যে পরীক্ষায় পার্টোগ্রাফ আসে, বুঝছো? তাহলে একটা 100% আউট করা কোশ্চেন যে পার্টোগ্রাফ এটা আসবে পরীক্ষা। হ্যাঁ, তো সবাই একটু বইয়ের পার্টোগ্রাফটা বের করো। বের করেছো? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবাই তাড়াতাড়ি বের করো। আচ্ছা তাহলে দেখো, আমরা ছোট সময় মনে আছে যে আমরা মেট্রিকে বা ইন্টারমিডিয়েটের সময় একটা গ্রাফ পেপারে আমরা করতাম, তাই না? এটা দেখেই মনে হচ্ছে এটা গ্রাফ, তাই না? তাহলে পার্টোগ্রাফের যদি একটা ডেফিনেশন আমরা জানতে চাই, তাহলে ইট ইজ এ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন where progress of the labor presented against time। মানে এটা একটা গ্রাফিক্যাল পেপার যেটাতে লেবারের প্রোগ্রেসটা গ্রাফ পেপারে প্রেজেন্ট করা হয়। কিসের এগেনস্টে? টাইমের এগেনস্টে। আমরা যখন ছোট সময় পড়ছি, তাই না? পড়ছি কি, যখন একটা এক্স থাকবে আর একটা ওয়াই থাকবে, তাই তো? যার এগেনস্টে সেটা আমরা এক্স বরাবর, তাই না? আর যেটা প্রোগ্রেস বা সেটা হলো ওয়াই বরাবর। তাহলে এই পার্টোগ্রাফের এই লেবারের প্রোগ্রেসটা আমরা দেখবো, সেটা আমরা ওয়াই বরাবর এবং টাইমটা থাকবে এক্স বরাবর। এখন তার আগে একটু এই পার্টোগ্রাফের একটু মানে প্রথম হিস্ট্রি। এই পার্টোগ্রাফ প্রথমে এরকম একদম ফার্স্ট থেকে এরকম ছিল, ঠিক আছে? দেখতেছো যে এরকম, তোমরা হয়তো লেখাটা পড়তে পারছো কিনা, এটা ডাব্লিউএইচও মডিফাইড পার্টোগ্রাফ। পড়তে পারছো লেখাটা? মোটা দেখাচ্ছে মনে হয় না? না, ঠিক আছে। তাহলে এটা ডাব্লিউএইচও মডিফাইড পার্টোগ্রাফ। তাহলে এই পার্টোগ্রাফটা তাহলে প্রথমে একটা পার্টোগ্রাফ ছিল যেটা মডিফাইড ছিল, তাই না? এই কথাটা মানে হলো তাহলে ফার্স্ট 1972 তে একটা এরকম একটা গ্রাফ পেপার যেটাতে হলো কি এই পার্টোগ্রাফটা শুধু সার্ভিক্সের অংশটা, মানে সার্ভিক্সটা লেবারের সাথে সার্ভিক্সটা কি চেঞ্জ হয় এটাকে শুধু প্রেজেন্ট করবে, এবং সেটা নাম দিল তখন কি, ইট ইজ এ সার্ভিকোগ্রাফ। সার্ভিকোগ্রাফ, ঠিক আছে? তাকে দেখাই 531। দেখো তোমাদের বইয়ে এরকম একটা ছবি আছে। বের করো বইটা। আচ্ছা তাহলে ওই সার্ভিকোগ্রাফ যেটা, সেটা আসলে যারা হলো ফিলপট নামে আর হলো কাস্ট নামে দুইজন, এটা 1972 তে এটা সার্ভিকোগ্রাফ একটা উদাহরণ দিন। তারপর সার্ভিকোগ্রাফটা হতো কি, একটা পেশেন্ট যখন লেবারে গেল, এখন একটু জানতে হবে হোয়াট ইজ ট্রু লেবার পেন। দেখি পড়ানো হয়ে গেছে, কে বলবে হোয়াট ইজ ট্রু লেবার পেন? একজন বলো তো উইলিংলি। এই কি পড়ানো হয়েছে রিসেন্টলি? নসিন নাওয়ার, MS727, বলো তো দেখি হোয়াট ইজ ট্রু লেবার পেন।
নসিন নাওয়ার MS727 বলো তো হোয়াট ইজ ট্রু লেবার পেইন? जी मैडम। मैम when বলো তো ট্রু লেবার ma'am পেইন it progressively increases in intensity and duration. আর আরো কিছু ক্রাইটেরিয়া আছে তাই না ট্রু লেবার পেইনে? আচ্ছা মাসরুর দেখে আর কি কি ক্রাইটেরিয়া আছে? মাসরুর ma'am. ইফতি 23 জি ম্যাম। বলো দেখি ট্রু লেবার পেইনে আর কি কি ক্রাইটেরিয়া আছে? ম্যাম frequency of contraction increases gradually. Ma'am, intensity and duration increase, progressively increase, and ma'am, dilatation increase, progressive dilatation. কিসের ডাইলেটেশন বলতে হবে না? Ma'am, progressive dilatation of কার cervix, ma'am. Cervix. কি থাকবে? আচ্ছা দেখি মাস্টার আর কি ইনক্লুড করছে। নিশাত MS762 বলো দেখি আর কি থাকবে? হ্যাঁ ও বাড়াইছে, তুমি আর দু একটা ক্রাইটেরিয়া বলো। নিশাত কি লাইনে আছো? না হলে অ্যাবসেন্ট হয়ে যাবে। নিশাত MS762 তুমি আরেকটা হ্যাভেন তাবাসসুম MS734 false level hardening of the uterus, progressive dilatation and effect by analgesic অথবা sedation। এই সবগুলা কথা বললে তোমার এই ট্রু লেবার পেইনের ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে। বুঝতে পারছো সবাই? এখন জি কথাটাও বলবে না। বুঝতে পারছো? ম্যাম। আচ্ছা এখন আমি যেটা প্রসঙ্গে আসলো হলো সার্ভিকোগ্রাফ প্রসঙ্গ। তাহলে যখন 1972-তে জাস্ট সার্ভিকোগ্রাফটা শুরু হলো তখন এই যে পার্টোগ্রাফটা শুধু সার্ভিক্সের অংশটাই গ্রাফ করা হতো। সার্ভিক্সের অংশটা মানে এই সার্ভিক্সের ডায়ালটেশনটা, হ্যাঁ এই ডায়ালটেশনটা কিরকম এটা গ্রাফ করা হতো। এখন শুরু হতো কখন? লেটেন্ট ফেজ, ঠিক আছে? আর লেটেন্ট ফেজ আর অ্যাক্টিভ ফেজ দুইটাই। লেটেন্ট ফেজ কি? আচ্ছা এখন দেখি গোবিন্দ ইয়াদব MS783 what is latent phase, what is active phase of labor? গোবিন্দ ইয়াদব না নাকি গোবিন্দ ইয়াদব? বলো তো দেখি যে লেটেন্ট ফেজ কোনটুকু আর অ্যাক্টিভ ফেজ কোনটুকু? मैम मैम लेटिन फेज लेबर मैम latent phase labor means efficient of the cervix and dilatation up to 4 centimeter. Less than 4 centimeter, ঠিক আছে? Less than 4 centimeter। 4 centimeter। আর অ্যাক্টিভ লেবার? मैम active phase labor আছে acceleration phase up with cervical dilatation 2.5 to 4 centimeter.
অ্যাক্টিভ লেবার হলো 4 সেন্টিমিটার টু 10 সেন্টিমিটার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। কিন্তু একটু বুঝা, তাহলে আমরা যেটা জানি যে আমরা পড়ছি কি প্রথমে স্টেজ অফ লেবার, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ and fourth stage. First stage of labor, but latent phase and another is active phase. Latent phase, one set of true labor pain to 3 centimeters, less than 4 centimeters, that means 3 centimeters of cervical dilatation. And active phase of labor is 4 centimeter to 10 centimeter. এখন যেই প্রসঙ্গে এটা বলা সেটা হলো, তাহলে যখন সার্ভিকোগ্রাফটা শুরু হলো, এই সার্ভিকোগ্রাফ তখন কি হলো, এই সার্ভিক্স টু লেবার পেন শুরু হওয়া থেকে একদম 10 সেন্টিমিটার, দেন ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, মানে অ্যাক্টিভ ফেজ এন্ড ল্যাটেন্ট ফেজ দুইটাই প্লট করা শুরু। তো তখন কিছু প্রবলেম ফেস করা, কারণ কি আমরা জেনেছি না, বা তোমরাও জানছো যে অ্যাক্টিভ ফেজে ইন কেস অফ প্রাইমি ডেবিট পেশেন্ট কিছু রুল মেনটেন করে, এবং মাল্টি পেশেন্টও কিছু সবসময় করে না, কিছু কিছু। সেই রুলটা কি, সেটা হলো অ্যাক্টিভ ফেজ মানে যখন সার্ভাইকাল ডাইলেটেশন 4 সেন্টিমিটার হবে, প্রাইমারি ডেবিটা সার্ভাইকাল ডাইলেটেশন and descent মানে পিটাল হেডটা যে নিচে নামবে সেটাও 1 সেন্টিমিটার পার আওয়ার করে নামতে থাকে ইন কেস অফ প্রাইমারি ডেবিটা। ইন কেস অফ মাল্টি গ্রেভিটা 1.5 সেন্টিমিটার করে ডাইলেটেশন বাড়তে থাকে, 1.5 সেন্টিমিটার পার আওয়ার করে ডাইলেটেশন হতে থাকবে, and 1.5 সেন্টিমিটার পার আওয়ার করে ডিসেন্ট হতে থাকে। কথাটা বুঝছো? এটা আমরা প্রলং লেবার যখন পড়ছো তোমরা এই কথাটা পড়েছো, তাই না? আচ্ছা যদি না পড়ে থাকো এখন পড়ো। তাহলে একটি ইন কেস অফ হিসাব যদি করি, একটা পেশেন্ট, সাপোজ একটা পেশেন্ট প্রাইমি একটা পেশেন্ট এখন আসলো, এখন কয়টা বাজে? 12:30। 12:30 যদি তার সার্ভাইকাল ডাইলেটেশন 4 সেন্টিমিটার হয়, তাহলে বিকাল 4:30টায় তার সার্ভাইকাল ডাইলেটেশন কতটুকু হবে? ইমরান সবুজ MS 627 কতটুকু হবে তার ডাইলেটেশন? ইমরান সবুজ MS 627 একটা অঙ্ক করতে দিছি, যে আমি বলেছি যে ইন কেস অফ প্রাইমারি ডেবিটা অ্যাক্টিভ ফেজ অফ লেবারে একটা রুল মেনটেন করে যে তার প্রতি আওয়ারে 1 সেন্টিমিটার করে ডাইলেটেশন হয় এবং 1 সেন্টিমিটার করে তার ডিসেন্ট হয় প্রত্যেকটা ঘন্টায়। এখন একটা প্রাইমারি পেশেন্টকে জাস্ট নাও 12:30 এখন না, 12:30 PM আমরা ভ্যাজানাল এক্সামিনেশন করলাম, দেখলাম যে তার সার্ভাইকাল ডাইলেটেশন 4 সেন্টিমিটার। দেন আমরা এগেইন ভ্যাজানাল এক্সামিনেশন ডান এট 4:30 PM, দেখলাম যে কতটুকু এক্সপেক্ট করবো যে তার ডাইলেটেশন হওয়ার কথা। এটা আমি জিজ্ঞেস করলাম কাকে জানো? MS 6 ইমরান সবুজ আছো লাইনে? শুনো, তোমরা যদি না থাকো তাহলে অ্যাবসেন্ট হয়ে যাবে, পড়া ধরার সময় থাকবা না, জাস্ট একটা ছবি দিয়ে রাখবা, তারপরে এসে পার্সেন্টেজের সময় স্ক্রিনশটে ম্যাডাম আমি আছি, এটা হবে না। ইমরান তুমি নাই না? আচ্ছা MS 627 কে বলতে পারবা এটা উইলিংলি? 4:30 তে তার ভ্যাজানাল এক্সামিনেশন করে ডাইলেটেশন কতটুকু এক্সপেক্ট করে? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এইটা এক্সপেক্ট করি। তাহলে যেটা সুবিধা, অ্যাক্টিভ ফেজ ইন কেস অফ অ্যাক্টিভ ফেজ অফ লেবার primary gravity maintains a rule, but in case of latent phase
প্রাইমি মাল্টি বোথ কেস মেনটেন নো রুল, মানে প্রাইমি বললো মাল্টি বললো কোনো পেশেন্ট কোনো রুল মেনটেন করে, যে একটা নিয়ম মেনে চলতেছে এরকম না। কারো ক্ষেত্রে ভেরিয়েবল, কারো ক্ষেত্রে সেটা 8 ঘন্টা হতে পারে, কারো ক্ষেত্রে সেটা 20 ঘন্টা হতে পারে। তো সার্ভিকোগ্রাফের যেটা লিমিটেশন ছিল, দেখা গেল যে কেউ প্লট করা শুরু করলো ল্যাটেন্ট পেশেন্ট ট্রু লেবার পেইন, প্লট করছে 20 ঘন্টা ধরে প্লট করছে, কিন্তু সার্ভিসের ফাইন্ডিং সেম 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার এরকম কোনো প্রগ্রেস নেই। তারপর যখন সে এতক্ষণ প্লট করে করে ক্লান্ত, এখন পেশেন্ট গেল একটিভ ফেজ, মানে যেটা আসলে তার সে এখন রুল মেনটেন করলো, তখন সে কি করলো তার কাজের যে মানে স্পৃহা নিয়ে শুরু করলো, দেখলো যে একটিভ ফেজে এসে সে নেতায় গেছে, মোট কথা যেটা সে আর ওই স্পৃহা নিয়ে আর কাজ করছে। তাহলে যেই উদ্দেশ্যে আমাদের এই পার্টোগ্রাফ, সেই উদ্দেশ্য ফুলফিল হচ্ছে, তখন এই WHO চিন্তা করলো না এটা করলে আসলে আমাদের এই পার্টোগ্রাফে মানে মানে কি বলবো একটা কাজ করবে ঠিকই, কিন্তু কাজটা আসলে ওয়ার্কলেস, মানে কোনো এটা কোনো মিনিং নেই, এমনি কাজ করার জন্য কাজ করে। তখন WHO এই পার্টোগ্রাফকে মডিফাই করে শুধু এই একটিভ ফেজ অফ লেবার যেটা, সেটাকে এই পার্টোগ্রাফ পেপারে ইনপুট করলো, এবং তার সাথে যেটা করলো দেখতো যে না একটা শুধু এই সার্ভিক্স দেখলে হয় না, একটা পার্টোগ্রাফ এই সার্ভিক্স দেখলে শুধু আমরা ভেজাইনার অবস্থা মানে সার্ভিক্সের অবস্থাটা বুঝতে পারতাম, কিন্তু এই যে লেবারের সাথে একটা মা একটা বাচ্চা রিলেটেড, যে কিছু কিছু বেশি কন্ট্রাকশন হলে বাচ্চাটা হয়তো ডিস্ট্রেস হয়ে গেল, আবার মা এতক্ষণ কন্ট্রাকশনে মা অ্যাডজাস্টেড হয়ে গেল, এসব কিছুতে পার্টোগ্রাফে প্লট হচ্ছে না। তাহলে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমার একটা মানে বড় গ্যাপ রয়ে গেল। তখন WHO চিন্তা করলো না আমরা তাহলে এটা নতুন পার্টোগ্রাফ করি, যেটাতে বাচ্চার পোর্শন থাকবে, সার্ভিক্সের পোর্শন থাকবে এবং মায়ের পোর্শন থাকবে, ঠিক আছে? এবং সেই পার্টোগ্রাফটাই হলো মডিফাইড WHO পার্টোগ্রাফ। আমরা পরীক্ষায় এই মডিফাইড WHO পার্টোগ্রাফটাই দিব তোমাদেরকে, এখন এইটাই আমরা ইন ডিটেইলস করব, ঠিক আছে? ওকে জি ম্যাম। এই পার্টোগ্রাফে হ্যাঁ, এখন এই পার্টোগ্রাফে ম্যাডাম ছবি বোঝা যায় না। সিঙ্গেল পেপারে বোঝা যাচ্ছে, এই জন্য বলছি তোমরা যদি বইটা একটু বের করে নাও তাহলে সুবিধা হবে। এখন বোঝা যাচ্ছে? বুঝতে পারছো তোমরা সবাই? জি ম্যাম। আচ্ছা, এখন এটা সুবিধা কি, একটা সিঙ্গেল পেপারে আমি সব ডিটেলস জানতে পারবো, যে বাচ্চার কি কন্ডিশন, মায়ের কি কন্ডিশন, এবং সার্ভিসের প্রগ্রেস হচ্ছে কিনা সব। এটা একটা হ্যান্ড ওভার দিতে সুবিধা, যে আমার সকালে আমি ডিউটি করলাম সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, কিন্তু পেশেন্ট তো থাকতেছে, তখন হয়তো বেবি হলো না, পেশেন্টটা হয়তো এখন বিকালে ডাক্তার আসলো, তাকে আমি হ্যান্ড ওভার দেবো, জাস্ট একটা কাগজ দিয়ে তাকে যদি বুঝাই দিই সুন্দর, সে ইজিলি সে বুঝে বুঝতে পারবে যে বাচ্চা তার কন্ডিশনটাকে, তাহলে হ্যান্ড ওভার সিস্টেম এটা সুবিধা। এমনি আরেকটা কি, যে আমি যে প্রতি পেজে যদি এই কাগজ দেখা, তার আমরা কি একটা ভেজানের জন্য কতক্ষণ পর করা উচিত? 4 ঘন্টা পর। ফিটাল হার্ট রেট হাফ আওয়ারলি দেখা উচিত, ইউটেরাইন কন্ট্রাকশন হাফ আওয়ার। এখন যদি এই কাগজে না লেখা, তাহলে কি আমরা প্রতি পৃষ্ঠায় এরকম লিখতে লিখতে অনেক পেশেন্ট তো অনেক লেবার তো অনেক লম্বা সময় লাগে, তাই না? এই ফলো আপ লিখতে অনেকগুলো পৃষ্ঠা লিখতে লিখলে কাগজ নষ্ট, ঠিক আছে? তাহলে ওয়াস্তে সেটাও সে কমালো, তাই না? এটা একটা সুবিধা। তারপরে এটা শুধু যে একটা ডাক্তারই প্লট করতে পারবে এরকম না, এটা একটা নার্সকে যদি বুঝাই দাও সে পারবে, যে মিডওয়াইফ, যে একটা মিডওয়াইফ সে নার্সও না, ঠিক আছে, তাকেও যদি বুঝাই দাও সেও পারবে, তাহলে এটা মানে ইজি টু প্লট, এটা একটা সুবিধা, ঠিক আছে? তাহলে অনেকগুলো, এবং ডিসিশন মেকিং এর সুবিধা, এটার মাধ্যমে আমরা প্রলং লেবার অবস্ট্রাকটেড লেবার প্রিভেন্ট করতে পারি, পেরিনেটাল মর্টালিটি মরবিডিটি
সবই কমবে, মায়ের মর্টালিটি মরবিডিটি সবই কমবে। তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট, তাই না? এখন আমরা দেখি এই পার্টটাতে কি কি অংশ আছে। যদি তোমরা ছবিটা না বুঝতে পারো তাহলে তোমাদের বইয়ে একটু প্লিজ এটা বের করো, পৃষ্ঠাটা বের করে পার্টোগ্রাফি, তাহলেই বোঝা যাবে। একদম সবার উপরে দেখো এই যে পার্টিকুলার্স নিয়ে কিছু আছে, তারপরে যদি অংশটা পুরো পার্টোগ্রাফটাকে আমরা দেখি, উপরের এই অংশটুকু ফিটাল হার্ট, এটাকে আমরা বলি ফিটাল পোর্শন। দেখো তারপরে যে এই অংশটুকু এটাকে বলি সার্ভাইকাল পোর্শন, এবং নিচে দেখো এখানে ম্যাটার্নাল পালস, ব্লাড প্রেসার, টেম্পারেচার এগুলো সব আছে, ঠিক আছে? নিচে পার্টোগ্রাফি, ম্যাটার্নাল পালস, ব্লাড প্রেসার, হ্যাঁ, টেম্পারেচার, ইউরিন, অ্যালবুমিন এগুলো সব আছে। তাহলে এইটুকু হলো ম্যাটার্নাল পার্ট। এখন পার্টোগ্রাফি সবার একটা হার্ট আছে, তাই না? যে হার্ট ঠিক মতো পাম্প করছে যে আমরা বেঁচে আছি, তাই তো? তাহলে ইম্পর্টেন্স, এটা মানে কি শরীরকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য যে হার্ট কিন্তু সবারই তো দরকার আছে। এই যদি পার্টোগ্রাফের আমরা একটা ইম্পর্টেন্স জিনিস যে পার্টোগ্রাফের হার্ট অফ দ্য পার্টোগ্রাফ, সেটা হলো কি, সেটা হলো সার্ভাইকাল পোর্শন। এই যে সার্ভাইকাল পোর্শন যেটা, এইটুকুকে আমরা পার্টোগ্রাফের হার্ট, কারণ আমরা পার্টোগ্রাফে দেখতে চাই উদ্দেশ্য হলো প্রোগ্রেস অফ দ্য লেবার। এই প্রোগ্রেস এই বোঝা যায় হলো কি দিয়ে বোঝা যায়, সার্ভাইকাল ডায়ালটেশন এন্ড ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড, যেটুকু এই পার্টোগ্রাফে এইটুকু অংশ প্লট করা হয়। তাহলে এটা হলো কি ইম্পর্টেন্ট, যেটা হার্ট অফ দ্য সার্ভাইকাল পোর্শনটা হলো মেইন পার্ট অফ দ্য পার্ট, ঠিক আছে? তাহলে আমরা ফিটাল পোর্শন জানলাম, সার্ভাইকাল পোর্শন জানলাম, দেন শেষে হলো ম্যাটার্নাল পোর্শন একটু জানলাম। এখন তোমরা একটু পার্টোগ্রাফে ছবিটা বের করো, তাহলে তোমরা বুঝতে পারবা সবার প্রথমে কি লেখা আছে। পার্টিকুলার্স মানে পেশেন্টের নিড, ঠিক আছে? গ্রেভিটা, এটা কয় নাম্বার, প্রাইমারি গ্রেভিটা না মাল্টি গ্রেভিটা? হ্যাঁ, প্যারা, তার কয়টা বাচ্চা আছে, এর আগে এটা কি প্রথম বাচ্চা না এর আগে বাচ্চা হয়েছে, সেটা হসপিটাল একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয়, হসপিটাল রেজিস্ট্রেশন নাম্বারটা, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ অ্যাডমিশন, তারপরে দেখো এখানে টাইম অফ অ্যাডমিশন, আর এই জায়গাটা রাপচার মেমব্রেন আওয়ার্স, কারণ যদি মেমব্রেন রাপচার থাকে তাহলে কতক্ষণ ধরে সেটা রাপচার হয়েছে সেটা, এটুকু জাস্ট লেখা থাকবে, সেটুকু। পার্টোগ্রাফে আমাদের তোমাদের যেটা মেইন শিখতে হবে সেটা হলো পার্টোগ্রাফ আমরা কিভাবে প্লট করবো সেটা। এটার জন্য কয়েকটা রুল মেনে চলতে হবে, কিছু রুল মেনে চললে এই পার্টোগ্রাফে 10-এ 10, এক একটা স্টেশনের নাম্বার হলো, তোমাদের ওসপিতে পরীক্ষা হবে, ওসপিতে 10টা সেশন থাকবে এবং প্রতিটা স্টেশনের নাম্বার হলো 10, সব মিলে 100 নাম্বারের পরীক্ষা। এখন এই পার্টোগ্রাফ হলো ছোটবেলা আমরা সরল অঙ্ক করেছি না, ঠিক সরল অঙ্কের মতো, যদি পারো একদম 10-এ 10। এখন এইটার জন্য কয়েকটা রুল মেনে, এখন দেখো এই পার্টোগ্রাফে তোমাদের সামনে কি সবার সামনে কি অফ হয়ে আছে? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, তাহলে বুঝতে পারবো, না হলে কিন্তু বোঝাটা একটু কঠিন। সরাসরি ক্লাসে থাকলে তো সেটাও না, কারণ সরাসরি ক্লাসে নেই, আমরা অনলাইনে পড়তে হচ্ছে তো এই জন্য বইটা কাছে। তাহলে দেখো এই যে তোমাদের বইয়ের পার্টের একটা প্রথমে এটা কি কি লাইন বলো, অ্যালার্ট লাইন, ঠিক আছে? তারপরে একটা আছে অ্যাকশন লাইন, দেখছো সার্ভাইকাল পোর্শন অফ দ্য পার্টোগ্রাফ, এই অ্যাকশন লাইন অ্যালার্ট লাইন। দেখো অ্যালার্ট লাইনটা শুরু হয়েছে পার্টোগ্রাফ কত সেন্টিমিটার থেকে, এভাবে যদি হোক 4 সেন্টিমিটার থেকে, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এইটার প্রতিটা বড় এই পার্টোগ্রাফের এই প্রতিটা বড় ঘর হলো 1 আওয়ার, এবং তাহলে ছোট ঘর সমান হলো হাফ আওয়ার। তাহলে এই অ্যালার্ট লাইনের জাস্ট 4 ঘন্টা পরে, দেখো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এই লাইন বরাবর
এটা শুরু হয়েছে 4 ঘন্টা পরে শুরু হয়েছে কি অ্যাকশন লাইন। ওকে, দেখছো সবাই? জি ম্যাম। Yes, জি ma'am. ম্যাডাম। আচ্ছা good. তাহলে এখন আমরা দেখলাম যেহেতু আমরা পার্টোগ্রাফটা প্লট করব কখন একটি ফেজ থেকে, তাহলে এই পার্টোগ্রাফটা শুরু হয়েছে দেখো একটি ফেজ থেকে। ঠিক মতো কারো লেবারটা প্রগ্রেস করে ইন্টেন্সিফিকেশন তার ঠিক এই লাইন বরাবরই যাওয়ার কথা। দেখো প্রতি 1 ঘন্টায় তার 1 সেন্টিমিটার করে, দেখো এই 1 ঘন্টা পরে 5, তার 1 ঘন্টা পরে 6, তার 1 ঘন্টা পরে 7, 8, 9, 10 এভাবেই গিয়েছে, কারণ এটা আইডিয়াল যেরকম হওয়া উচিত সেরকমই করে এটা করতে। এবং পার্টোগ্রাফটা আইডিয়ালি হলো প্রাইমারি পেশেন্টদের জন্য মেইন, ঠিক আছে? মাল্টি পেশেন্ট তো বললাম যে ওরা তো এরকম রুল মেনটেন করে। শোনো, ক্লাস যদি শেষ হয়ে যায় আমি আবার ক্লাসে ঢুকবো, তোমরা প্লিজ ঢুকো, এটা আমি শেষ করতে চাই। তাহলে এখন যে রুল বললাম, এই পার্টোগ্রাফের ফার্স্ট প্রোটিং, এখন যদি তোমাকে একটা সিনারিও দেয় যে হ্যাঁ একটা পেশেন্ট এরকম আসলো, তার নাম এইটা, তার বয়স এইটা, তার প্যারা এত, গ্রেভিডা এত, তার হলো এত, হসপিটালে অ্যাডমিশন এত তারিখে, এত ঘন্টা ধরে ম্যামনেট অবজার্ভ হয়েছে, খাজানাইজেশন করে দেখা গেল তার এই ফাইন্ডিং, সব ফাইন্ডিং তোমাকে বলে দিল। তোমার কাজ হলো এই পার্টোগ্রাফে প্লট করা। তাহলে তোমার ওই প্লটিং দেখে মনে হবে না যে আচ্ছা আমি প্লটিং থেকে শুরু করবো, মানে থেকে শুরু করবো আমি এই প্লটিং করাটা, অনেকগুলো ইনফরমেশন এখান থেকে শুরু করবো, এখান থেকে এরকম। তোমাকে যেমন একটা বড় মাছ যদি তোমাকে ভেজে দেয়, মাছটা কাটাটা আমি কোন জায়গা থেকে বেছে খাবো, এটা একটা কোন জায়গা থেকে বেছে গেলে ইজি হবে, এরকম একটা ব্যাপার থাকে। তাহলে এই পার্টোগ্রাফটা কোন জায়গা থেকে শুরু করলে তোমার জন্য ইজি হবে সেটা, ঠিক আছে? এবং পার্টোগ্রাফটা সঠিক হবে সেটা। তাহলে সেইটার এখন লেখো রুল নাম্বার 1, একদম স্টার চিহ্ন দাও। ফার্স্ট প্লটিং ইন দ্য পার্টোগ্রাফ শুড বি ইন অ্যালার্ট লাইন, একটা কথা লেখো। ফার্স্ট প্লটিং ইন দ্য পার্টোগ্রাফ শুড বি ইন অ্যালার্ট লাইন, মানে এই পার্টোগ্রাফের সিনারিওতে যত কিছু বলবে সেই প্লটিংটা তোমরা শুরু করবা কোথায়? এই অ্যালার্ট লাইনে। কথাটা কি সবাই বুঝতে পারছো? ম্যাম আবার একবার বলেন একটু। আচ্ছা, তোমাদেরকে একটা কোশ্চেন দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে তোমাদের অস্থির কোশ্চেন দেখাচ্ছি, বুঝছো? তো একটু আমি এই কোশ্চেনটা পড়ি, জাস্ট তুমি একটু দেখো। দেখো একটা কোশ্চেন অস্মিতে যে তোমাদের থাকবে সেই কোশ্চেন, এখন আমি পড়ে শোনাচ্ছি কোশ্চেনটা কিরকম থাকবে, তারপরে এটা বলি তাহলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, মিসেস এক্স, এক প্রাইমি ডেভিটা, hospital registration number 7644, was admitted on 14 January 2020 at 5 a.m. with labor pain. On examination, following findings were obtained at 5 a.m. and 9 a.m. Plot the following findings on pathograph. কোশ্চেনটা কিরকম থাকে? এখন ফাইন্ডিংস যেমন পালস at 5 a.m. 88 beats per minute, blood pressure 120/70 millimeter mercury, fetal heart rate 140 beats per minute, uterine contraction 2 contraction 10 minutes lasting for 15 seconds, cervical dilatation 5 centimeter, descent of the fetal head 3 feet palpable, membrane intake, temperature 37 degrees centigrade, urine 200 ml, protein nil. It was 5 a.m. Then 9 a.m. again vaginalization was done and pulse was 90 beats per minute, blood pressure 125/70 millimeter mercury, fetal heart rate 136 beats per minute, uterine contraction 3 contraction 10 minutes and persist 40 seconds, cervical dilatation 6 centimeter, descent of the fetal head 3 feet palpable, membrane intake, temperature 37 degree, urine output 300 ml and protein nil. এখন এরকম থাকে। এখন এতগুলো
এতগুলা সিনারিও, এখন অনেকগুলা বললো না, তার এটা এটা এটা। এখন তুমি পার্টোগ্রাফে কোন জিনিসটা প্লট করবা সেটা বলছিলাম। তাহলে তোমাকে যখন পার্টোগ্রাফে তুমি প্রোফাইলটা, পেশেন্টের প্রোফাইল যেটুকু সেটুকু প্রথমে লিখে পারো, যে এক্স প্রাইমারি গ্রেভিটা, রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, লেবার পেন, এগুলো সব লিখে দেবো, ঠিক আছে। তারপরে তোমাকে যা ফাইন্ডিংস করবে 5 AM, এটা প্রথম যে প্লটিংটা শুরু করব সেটা আমরা শুরু করব কি সার্ভাইকাল ডায়ালাটেশন, এবং সেটা কোথায় প্লট করব সার্ভাইকাল ডায়ালাটেশন? ইন দা অ্যালার্ট। তাহলে ফার্স্ট প্লটিং ইন দা পার্টোগ্রাফ শুড বি ইন অ্যালার্ট লাইন। একটা কথা বড় করে স্টার চিহ্ন ধরে রাখো। দেখছো সবাই, বুঝছো কি এই কথাটা? বুঝেছো? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে ফার্স্ট প্লটিং ইন দা পার্টোগ্রাফ শুড বি অ্যালার্ট। তাহলে আমরা যে একটু আগে সিনারিও বললাম, সিনারিওতে কি বললো? বললো যে তার 5 AM এ একটা ভ্যাজাইনাল এক্সামিনেশন করা হয়েছে, যেটাতে তার ডাইলেটেশন কত? 5 সেন্টিমিটার। তাহলে দেখো এই অ্যালার্ট লাইনে, এই অ্যালার্ট লাইন, এটা অ্যালার্ট লাইনে 5 সেন্টিমিটার কোথায়? এই দেখেন 5 বরাবর, ঠিক আছে। কিন্তু 4, হ্যাঁ, 4 এর 1 ঘরে হলো 5। তাহলে এই 5 বরাবর এখানে হলো এই পাশে তাকে দাগাবো আমরা, এবং সেই যে দাগাবো সেই দাগানোটা কি হবে? ক্রস চিহ্ন। বুঝছো তোমরা? দেখো আমার কাছে দেখো এই নিচের কথা বললাম। এক মিনিট, জি ম্যাম। দেখো এখন পার্টোগ্রাফটা। তাহলে আমরা যে ফাইন্ডিংসটা বলছি সেটার প্রস্তুতি আমরা বললাম কি, যে তো 5 AM এ তার ভ্যাজাইনাল এক্সামিনেশন করা হয়েছে এবং দেখা গেছে যে তার সার্ভাইকাল ডায়ালাটেশন 5 সেন্টিমিটার। তাহলে আমরা 5 সেন্টিমিটার যেটা প্লট করলাম সেটা আমরা কোথায় করলাম? এই অ্যালার্ট লাইনের উপরে। অ্যালার্ট লাইনের উপরে এই যে দেখো, এটা 4, এটা 5, এই 5 বরাবর এখানে, এবং সেই প্লটিংটা আমরা করবো কিভাবে? ক্রস চিহ্ন দিয়ে, ক্রস। এইটুকু কি বুঝেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম, বুঝছি। এখন আমাদের সময়টা বলেছি কি 5। এই এখন বাকি যা সব আমরা প্লট করব, আদার ফাইন্ডিং কি বলছে? মায়ের পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার সব বলছে, বাচ্চা হার্ট রেট বলছে, ইটান কন্ট্রাকশন বলছে। বাকি সব প্লটিং গুলো হবে এই অ্যালার্ট লাইনের ডান দিকে। ওকে, তোমাদের বইয়ে এটা ডান দিকে দেখো, ঠিক আছে? আমি ছবিটা দেখাচ্ছি মনে হচ্ছে বাম দিকে, কিন্তু এটা ডান দিকে। হ্যাঁ, আদার প্লটিং
এখন দেখো আদার প্লটিং, তো অন্যান্য যে প্লটিং গুলো হবে এই প্লটিং গুলো হচ্ছে এই যে অ্যালার্ট লাইন, এই লাইন বরাবর অথবা এই লাইনের ডান দিকে, ঠিক আছে? রাইট। তাহলে কি একটা বললাম, প্রথম নিয়ম করলাম কি, ফার্স্ট প্লটিং ইন দ্য পার্টোগ্রাফ শুড বি ইন অ্যালার্ট লাইন। 2 নাম্বার রুল করলাম, আদার প্লটিং should be in the alert line or right side of the line, কোনটা লেফটে আসবে না। এই লাইন তোমরা একটা লম্বা স্কেল নিন, হ্যাঁ, ট্রান্সপারেন্ট লম্বা স্কেল, এবং এই লাইন বরাবর, এই দেখো অ্যালার্ট লাইন, এই লাইন বরাবর, হ্যাঁ, এই যা প্লটিং করবো এটা ডান দিকে হবে, ডান দিকে, অথবা এই লাইন বরাবর, কোনটা এটার বাম দিকে হবে না, দিকে হবে, ঠিক আছে? বুঝছি আমরা কথা? জি ম্যাম। আচ্ছা দেখো, তাহলে আমরা এইটা কি করলাম। এখন দেখো এখানে আছে কি, ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড। তোমরা ওখানে তোমাদের এখানে দেখবা আমাদের ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড কি বলছিল, 3/5 পার 3/5। তাহলে তোমরা এদিকে যদি করো, দেখো 0 1 2 3, দেখেছো তোমরা? তাহলে এই 3টা বরাবর আমি করব, এই যেমন সেটা কিভাবে প্লট করবো, এরকম গোল চিহ্ন। দেখেছো? আচ্ছা, জি এখন টাইমটা বলেছিল কি, টাইমটা বলেছিল 5 AM। Five, six, 7, 8, 9। ওকে, 5 AM। আচ্ছা, এখন আরো কিছু ফাইন্ডিংস বলছে। দেখো এটা নিচে যদি আসি, এটা উপরে জাস্ট উপরে দেখো, এখানে তোমাদের আরো আছে amniotic fluid মোল্ডিং ইনটেক্ট। দেখছো, ইনটেক্ট যদি হয় তাহলে আমরা মেমব্রেনের জায়গায় লিখবো আই, আর মোল্ডিং অ্যাবসেন্ট। দেখো আমার প্যারাগ্রাফটা খেয়াল করো কাছে, এই যে দেখো কি বলছে, amniotic fluid, আমরা কি লিখেছি আই, আর কোনো মোল্ডিং নাই, এই যে অ্যাবসেন্ট, ড্যাশ, কোনো কিছু নাই, অ্যাবসেন্ট। এটা নিচের দিকে আসো, দেখো আছে কি, ইউটেরাইন কন্ট্রাকশন। তোমাদের প্যারাগ্রাফে দেখো ইউটেরাইন কন্ট্রাকশন। আমাদের সিনারিওতে বলছে কি, তার 2 contraction within 10 minutes persist 15 সেকেন্ড। এখন তোমাকে এখানে একটু জিনিস দেখো, এটা হলো আমরা ইউটেরাইন কন্ট্রাকশনকে প্যারাগ্রাফ যখন প্লট করি তিনটা, এটা হলো মাইল্ড, মডারেট আর সিভিয়ার। যদি মাইল্ড কন্ট্রাকশন হয় লেস দেন 20 সেকেন্ড, ফর মাইল্ড কন্ট্রাকশন আমরা প্লট করি হলো ডট দিয়ে, ডট। 20 থেকে 40 সেকেন্ড মডারেট কন্ট্রাকশন, এটা করি আমরা oblique hash। more than 40 সেকেন্ড
ইট ইজ কল্ড সিভিয়ার কন্ট্রাকশন। আমরা প্লট করি একদম ব্ল্যাক করি, দেখাচ্ছি দাঁড়াও আমি তোমার। কি বোঝা যাচ্ছে না? আমার কাছে তো উল্টা মনে হচ্ছে, তোমরা কি উল্টা দেখছো না সোজা দেখছো? ঠিক আছে আচ্ছা ম্যাম সোজা। আচ্ছা, সেটা হলো লেস দেন 20 সেকেন্ড মাইল্ড কন্ট্রাকশনে আমরা পার্টোগ্রাফে প্লট করবো এরকম ডট দিয়ে। মডারেট কন্ট্রাকশন 20 to 40 সেকেন্ড আমরা পার্টোগ্রাফে প্লট করবো এরকম অবলিক হ্যাশ দিয়ে। সিভিয়ার কন্ট্রাকশন মোর দেন 40 সেকেন্ড আমরা কন্ট্রাক্ট করবো কিভাবে, এরকম ব্ল্যাক করে। ঠিক আছে, এটুকু আমরা বুঝছি এখন সবাই? জি ম্যাম আচ্ছা, এখন আমরা পার্টোগ্রাফে আসি। এই পার্টোগ্রাফ, ঠিক আছে, দেখো এই যে ইউটার্ন কন্ট্রাকশন আছে এরকম, দেখো 1 2 3 4 5। এখন তোমাকে যদি বলে দুইটা কন্ট্রাকশন, তাহলে তুমি দুইটা করতে পারো, 1 2। যদি বলে মাইল্ড তাহলে ডট দিবা, যদি বলে মডারেট কন্ট্রাকশন তাহলে অবলিক স্ল্যাশ দিবা, আর যদি বলে সিভিয়ার তাহলে ব্ল্যাক করবা। এখন আমাদের সিনারিওতে কি বলছিল, বলছিল টু কন্ট্রাকশন উইদিন 10 মিনিট পার 15 সেকেন্ড। মানে কি বোঝা গেল? মাইল্ড মাইল্ড। তাহলে কি দিবে, প্লট করবো আমরা ডট দিয়ে। এবং আমরা নিয়ম জানছি কি, ওই ঘরগুলো প্লট করবো অ্যালার্ট লাইন ডান দিকে। তাহলে আমি প্লট করতেছি, এখন আমাদের মায়ের পোষণ আর হলো ফিটাল হার্ট। ফিটাল হার্ট রেট আমাদের কত বলছিল, 148 বিটস পার মিনিট। তাহলে আমরা দেখো এখানে আছে না, দেখো তোমরা 50 কাছাকাছি যেটা সেইটাই 48 হবে। এই লাইন পাবো যেগুলো ঘরে সেটা ডান দিকে যাবে, আর যেগুলা এর দাগে সেটা দাগে পড়বে। তাহলে 148। কি বুঝতে পারছো তোমরা? জি ম্যাডাম আচ্ছা, তাহলে ফিটালটুকু করা শেষ। এখন আমাদের মায়ের সিনারিও বলছে, মায়ের পালস হলো 88, ব্লাড প্রেশার 120/70, টেম্পারেচার 37 ডিগ্রি, ইউরিন 200 ml এবং প্রোটিন নিড। হ্যাঁ, একজন অন্তত কথা জি ম্যাম বলো। বুঝছি। জি ম্যাম আচ্ছা, জি ম্যাম। এই পেশেন্টেরই তোমার অ্যামনিওটিক ফ্লুইড মোল্ডিং, ওইখানে ম্যাম আই কেন লিখলাম? বলছে যে মেমব্রেন ইনটেক। যদি মেমব্রেন ইনটেক থাকে তাহলে তো আমি ইনটেক হলে আমরা আই লিখব। যদি বলে মেমব্রেন রাপচার, অ্যামনিওটিক ফ্লুইডের কালার ক্লিয়ার, তাহলে লিখবো সি। যদি বলে মেমব্রেন রাপচার, কালারটা মিউকোনিয়াম স্টেইন, তাহলে লিখবো মিউকোনিয়ামের এম। বুঝতে পারছো? এখানে তিনটা জিনিস লিখতে হবে। তাহলে ইনটেক হলে আই,
ক্লিয়ার হলে সি, আর মিউকোনিয়াম স্টেন হলে এম। বুঝছো? জি ম্যাম বুঝছি। আর পরের লাইনটা হলো মোল্ডিং। মোল্ডিং তোমাকে যদি বলে নাই তাহলে এরকম ড্যাশ দিবা, ড্যাশ যদি বলে 1। বুঝছি আমরা এটুকু? জি ম্যাম বুঝছি। আচ্ছা, এখন এই পেশেন্টেরই তোমার আরেকটা সিনারিও বলছে যে আমরা 4 ঘন্টা পরে, আইডিয়ালি ভ্যাজানাল এক্সামিনেশন কতক্ষণ পর পর করা উচিত? 4 আওয়ার, তাই না? 4 আওয়ার। তাহলে 4 ঘন্টা পরে এই পেশেন্টকে আবার ভ্যাজানাল এক্সামিনেশন করা হয়েছে বা অন্যান্য এক্সামিনেশন করা হয়েছে, সেই ফাইন্ডিংস গুলো তোমাকে বলছে। এখন আরেকটা রুল লেখা, সেটা হলো সেকেন্ড, এখন পার্টোগ্রাফের যে সেকেন্ড যে সিনারিও, সেটা যে প্লটিংটা শুরু করব, সেটা প্রথমে আগে টাইমটা আমরা লিখে নিব, তাহলে ভুল হবে না। তাহলে সেকেন্ড প্লটিং এ কি করব? টাইম শুড বি প্লটেড ফার্স্ট। তোমার টাইমটা আগে লিখে নাও। তাহলে 9 AM কোনটা সেটা আগে আমরা আগে লিখে, তাহলে 4 ঘন্টা পরে 9 হবে, তাই না? এটা ছিল 5 6 7 8 9। তাহলে আমরা আগে 9টা লিখে দিই। হ্যাঁ, এইটুকু কি বুঝছি আমরা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই দেখো, এই জায়গায় কেন স্টার চিহ্ন দাও, কারণ এই জায়গায় সবাই ভুলটা করে। দেখো, এই অ্যালার্ট লাইনে যে প্লট করছে, এই টাইমের কিন্তু বাম দিকের লাইনে হলো প্লট করছে। এখন তোমাকে যে সিনারিওটা বলবে, এটা ডান দিকে কিন্তু প্লট হবে না, এটা বাম দিকে এই লাইনে প্লট হবে। ওকে, বুঝছো এটুকু? জি ম্যাম। একবার। বুঝছো নাকি? আবার বলবো? জি ম্যাম ম্যাম। আবার বলেন। এই যে ফার্স্টে যখন আমরা কি করছি, ফার্স্ট প্লটিং শুড বি ইন দ্য অ্যালার্ট লাইন। অ্যালার্ট লাইনে যখন ডাইরেকশনটা প্লট করছি, তখন দেখো এই লাইনের কি টাইমটা পড়েছে কি, এটা ডান দিকে না? জি আমরা বলছি কি আদার প্লটিং শুড বি ইন দ্য অ্যালার্ট লাইন অর রাইট টু দ্য অ্যালার্ট লাইন। তাহলে টাইমের পড়ছে হলো ডান দিকের ঘরে। এখন পরে যখন সেকেন্ড সিনারিও বলবে, সেখানে আমরা বললাম কি টাইমটা আগে প্লট করে নেব, তারপরে আমি অন্যান্য ফাইন্ডিংস গুলো প্লট করব। তাহলে আমরা সেই হিসাবে টাইমটা প্লট করছি 5 6 7 8 9। এখন এইটা খেয়াল করার ব্যাপার বলছি, দেখো এখানে টাইমটার বাম দিকের লাইন বরাবর আমার কিন্তু সার্ভাইকাল ডায়ালটেশন এন্ড ডিসেন্ট। তাহলে এই টাইমেরও বাম দিকের ঘর বরাবর আমার কিন্তু লিখতে হবে, এটা ভুল করা যাবে না। বুঝছি আমরা সবাই? জি জি ম্যাডাম। আচ্ছা, এখন দেখো 9 AM এর সিনারিওটা শুনি। 9 AM এ বলছে সার্ভাইকাল ডায়ালটেশন 6 সেন্টিমিটার। তারপর ডিসেন্ট বলেছে 3/5 আগের মতো। কন্ট্রাকশন বলেছে 3 কন্ট্রাকশন, হ্যাঁ, উইদিন 10 মিনিট, পারসিস্ট 40 সেকেন্ড। এখন তোমরা আমাকে বলো, এটা কি মাইল্ড কন্ট্রাকশন না মডারেট নাকি সিভিয়ার? মডারেট। 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 তাহলে আমরা কিভাবে প্লট করব? দাগ দিয়ে। অবলিক লাইন। হ্যাঁ, গুড, অবলিক লাইন, ভেরি গুড, তোমরা বুঝে গেছো ভালো। তারপরে এখানে বলছে এখনো হলো মেমব্রেন ইনটেক্ট, তাহলে আমরা আই লিখবো, কোনো মোল্ডিং নাই। ভিটাল হার্ট রেট বলেছে এখন 136। তারপরে তোমার ব্লাড প্রেশার 125/70। মায়ের পালস বলেছে 90। টেম্পারেচার আগের মতোই 37।
এখনো তার কোনো প্রোটিন নাই, এসিটোন নাই, ইউরিন আউটপুট 300 ml। দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, তাহলে আমরা সবার আগে এটুকু দেখি। আমরা তাহলে 9M ভ্যাজাইনাল এক্সামিনেশন করলাম, দেখলাম হলো 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই 6 বরাবর আমি এই লাইনে, ঠিক আছে, এটা প্লট করছি। যেহেতু আমি প্রোগ্রেসটা দেখতে চাই, তাহলে এই ক্রস আর এই ক্রস, এটা দুইটাকে তোমরা যোগ করে দিবে। ঠিক আছে, ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড বলছে আগের মতো 350, তাহলে 350 এই দুইটাকেও তুমি যোগ করবা। শুধু পার্টোগ্রাফি এই দুইটা জিনিস যোগ করবা না, বাকিগুলো কিন্তু যোগ করবে শুধু। তাহলে ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড এন্ড সার্ভাইকাল ডায়ালটেশন, এটা আমরা কি করলাম, প্লট করে যোগ করলাম। তারপর টাইম তো আমরা আগেই প্লট করছি। আর মেমব্রেন ইনটেক, মোল্ডিং অ্যাবসেন্ট লিখছি। কন্ট্রাকশন তোমরাই বললা 3 কন্ট্রাকশন, তাহলে 3টা কন্ট্রাকশন। এবং যেহেতু 40 সেকেন্ড মানে মডারেট, তাহলে আমরা অবলিক করতে ফিল আপ করছি। মায়ের পালস 90, ব্লাড প্রেশার 120/70, টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোটিন নাই, এসিটোন নাই, এবং তার ইউরিন আউটপুট হলো 300 ml, আর ফিটাল হার্ট রেট 136। বুঝতে পারছো সবাই একটা পার্টোগ্রাফ কিভাবে প্লট করতে হয়? আচ্ছা, এখন তোমাদের যে তোমরা যে বই কিনছো, তোমরা কি ওসপির জন্য কোনো বই কিনেছো? না ম্যাডাম। আচ্ছা, তাহলে বাসার কাজ থাকবে, আমি একটা হোমওয়ার্ক দিই। হ্যাঁ, তাহলে তোমরা নিজেরা এটা প্লট করার চেষ্টা করলে বুঝতে পারবে যে তুমি আসলে কতটা বুঝতে পারছো। তারপরে আমাকে প্লটিং এ সবার তো বলতে পারবো না, তোমরা আমাকে পাঠাও। ঠিক আছে, আমি একজনেরটা কারেক্ট করে বলে দিব যে আসলে তোমরা ঠিক করছো। ঠিক আছে, তোমরা বইয়ের পার্টোগ্রাফটা বাইরে একটা ফটোকপি করতে পারো, সেটাতে আমি যে সিনারিওটা বলবো সেই সিনারিওটা তোমরা প্লট করে আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাইতে পারো। আমি এটা ঠিক আছে কারেকশন হয়েছে কিনা আমরা নেক্সট ক্লাসে সেটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, এখন আমি একটা সিনারিও বলি। হ্যাঁ, কি কথা বলে না কেন? এই কথা বলো না কেন? দেখি, আমি নবী, ঠিক আছে আমার কথা? Yes, ma'am. তোমরা না হয়তো বুঝতে পারবা না। এটা হলো হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি, তোমরা একটা পার্টোগ্রাফের ছবি তুলবে, আমি একটা অন্য একটা সিনারিও বলবো, বলে সেই পার্ট যে সিনারিওটা বলবো সেটা তোমাদের পার্টোগ্রাফে তোমরা প্লট করবা এবং নেক্সট দিন আমাকে এটা দেখাবো। ওকে? ওকে ম্যাম। ইয়েস ম্যাম। এখন আরেকটু জিনিস জি ম্যাম, দেখো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন অনেক সময় শুধু এই দুইটা সিনারিও থাকে, আর কিছু কোশ্চেন থাকে, কিন্তু কারো কোনো কোনো পরীক্ষায় কোশ্চেনও থাকে। যেমন এই পার্টোগ্রাফে যদি তোমাকে একটা কোশ্চেন করে, whether progress of labor is satisfactory or not, কি বলবো অ্যান্সার? নট স্যাটিসফ্যাক্টরি। Satisfactory. নট স্যাটিসফ্যাক্টরি, গুড, আসলে স্যাটিসফ্যাক্টরি না। এখন তাহলে প্রবলেমটা কোথায়? সার্ভাইকাল ডায়ালিসিসে। আচ্ছা, পেশেন্ট কোন স্টেজে আছে, কোন স্টেজ অফ লেবারে? ফার্স্ট স্টেজ অফ লেবারে অ্যাক্টিভ ফেজে আছে, তাই না? অ্যাক্টিভ ফেজে ইউটেরাইন কন্ট্রাকশনটা তুমি কিরকম আশা করো?
ফেজে থাকে হলো সিভিয়ার কন্ট্রাকশন, ঠিক আছে? মানে তোমার থাকবে হলো মোর দেন 3 or more than 3 কন্ট্রাকশন পারসিস্ট মোর দেন 40 সেকেন্ড। তাহলে তার এই কন্ট্রাকশনটাই ইফেক্টিভ কন্ট্রাকশন না, যার জন্য তার সার্ভাইকাল ডাইলেশন ডিসেন্ট হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত মায়ের কন্ডিশন ভালো আছে, বাচ্চার কন্ডিশন ভালো আছে। তাহলে আমরা কি করতে পারি? বাচ্চার কন্ডিশন ভালো আমরা কেমন বুঝলাম? বাচ্চার হার্টবিট ভালো এখনো, তাই না? হার্টবিট কত ভালো কত বুঝি 120 থেকে যদি 160 এর মধ্যে হয় তাহলে বুঝি যে বাচ্চার হার্টবিটটা ভালো। তাহলে বাচ্চার হার্টবিট 136 148 মানে ভালো হার্টবিট, হার্টবিট ভালো। তাহলে এটা থেকে আমরা বুঝলাম যে বাচ্চার এই যে ইটা হচ্ছে, তাহলে এই কন্ট্রাকশনটা ঠিক মতো হচ্ছে না। এখন এই কন্ট্রাকশনটা করার জন্য আমরা কি করতে পারি? ঠিক মতো আসার জন্য দুইটা কাজ করতে পারি, অগমেন্ট করতে পারি, তাই না? তাহলে অগমেন্ট করতে পারি, একটা হলো অক্সিটোসিন দিয়ে অগমেন্ট করতে পারি, আরেকটা হলো তার মেমব্রেনটা এখনো ইনটেক দেখা যাচ্ছে, ঠিক আছে? মেমব্রেনটাকে আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করে আমরা অগমেন্ট করতে পারি। তাহলে ইফেক্টিভ ইউটেরাইন কন্ট্রাকশন আসলে তার হয়তো বা এই সার্ভাইকাল ডাইলেশন ডিসেন্টটা ঠিক মতো হবে। বুঝছো? তাহলে লেবার ইজ নট স্যাটিসফ্যাক্টরি, তাহলে এই কথাটা ঠিক। তাহলে তোমার প্ল্যান কি? এই পেশেন্টের জন্য তুমি কি করতে চাও? অগমেন্ট করতে চাও, তাই না? অগমেন্টেশন অফ দ্য লেবার, তাই না? এটুকু করতে চাও। শেষ, অ্যান্সার শেষ। এখন এটার মাধ্যমে এই পার্টোগ্রাফটা ব্যবহার করে আমরা যদি আমরা এখন না করতাম তাহলে কি পেশেন্ট বইতে এরকমই থাকতে কতক্ষণ? আমরা কোনো ইনিশিয়েটিভ নিতাম, তাই না? এই পার্টোগ্রাফ করার কারণে আমরা কি করলাম? বুঝতে পারলাম যে তার লেবারটা আসলে প্রলং হয়ে যাচ্ছে, এখন আমাকে একটা অ্যাকশন নিতে হবে, তাই না? তাহলে অ্যাকশনটা আমরা কি নিলাম? অক্সিটোসিন অথবা অ্যারা। তাহলে পার্টোগ্রাফ আমাকে কিভাবে হেল্প করলে আমি বুঝতে পারলাম? জি ম্যাম। আচ্ছা, এখন যদি এই সিনারিওটা মনে করো এরকম থাকে, এখানে যেটুকু আছে এরকম, তার সার্ভাইকাল ডাইলেশন 6 সেন্টিমিটার, ডিসেন্টটা এরকমই, কিন্তু দেখা গেল তার এখানে কন্ট্রাকশন, এখানে ছিল 3 কন্ট্রাকশন পারসিস্ট 45 সেকেন্ড, এখানে 5 কন্ট্রাকশন পারসিস্ট 60 সেকেন্ড। লাইকার মিউকোনিয়াম স্টেইন, তারপরে মোল্ডিং 2+, ফিটাল হার্ট রেট 110 বিটস পার মিনিট, মায়ের পালস 100, ব্লাড প্রেসার 160, এসিটোন প্রেজেন্ট, ইউরিন আউটপুট মানে আগের মতোই, পেশেন্ট ডিহাইড্রেটেড। তাহলে এইটুকু সিনারিও দেখে তোমাদের কি মনে হলো? আমি যে মুখে একটা সিনারিও করলাম সেটা দেখে কি মনে হলো? বলো, একজন বলো কি মনে হলো? বুঝো নাই? তাহলে আবার বলবো। ম্যাম স্যাটিসফ্যাক্টরি। স্যাটিসফ্যাক্টরি মনে হলো? কেমনে মনে হলো? তার কন্ট্রাকশন প্রথমে ছিল 3 কন্ট্রাকশন উইদিন 10 মিনিট এবং পারসিস্ট 45 সেকেন্ড, পরে 5 কন্ট্রাকশন পারসিস্ট 60 সেকেন্ড, ঠিক আছে? কিন্তু এত কন্ট্রাকশন থাকার পরেও তার সার্ভাইকাল ডাইলেশন 6, ডিসেন্ট 3 এদিকে দেখা যাচ্ছে তার মোল্ডিং 1+, লাইকারটা মিউকোনিয়াম স্টেন, ফিটাল হার্ট রেট 110 বিটস পার মিনিট, মাও এত পেইনে মাও অ্যাডজাস্টেড হয়ে গেছে, মায়ের পালস 100, ব্লাড প্রেসার 160, এসিটোন প্রেজেন্ট, ইউরিন আউটপুট আগের মতো এবং ডিহাইড্রেট। তাহলে কি অবস্ট্রাক্টেড লেবার। ভেরি গুড। কে বলছে অবস্ট্রাক্টেড লেবার? ম্যাম আমি, রোল 30। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা অবস্ট্রাক্টেড লেবার। তাহলে যদি তুমি কে বলবো ইট ইজ নট স্যাটিসফ্যাক্টরি, ডায়াগনোসিস কি অবস্ট্রাক্টেড লেবার। তাহলে ম্যানেজমেন্ট কি করবা? ম্যানেজমেন্ট কি করবে? অবস্ট্রাক্টেড লেবার হয়ে গেছে, ম্যানেজমেন্ট কি করবে? এক কথায় বল। বাচ্চা অ্যালাইভ থাকলে হচ্ছে সিজারিয়ান সেকশন করব। হ্যাঁ, এলাইভ তো, ফিটাল হার্টবিট 110 বললাম না, এলাইভ হার্টবিট আছে, সিজারিয়ান সেকশন। তাহলে ইমিডিয়েট সিজারিয়ান সেকশন। তাহলে কোশ্চেন যদি আসে সিনারিও পারা যাবে না,
তোমাকে এরকমই বলবো স্যাটিসফ্যাক্টরি নট স্যাটিসফ্যাক্টরি, তারপর বলবো ম্যান্ডেটরি, শেষ। এই দুইটা কোশ্চেন পারবো তাহলে পার্টোগ্রাফ প্লট করতে, কোশ্চেন আসতে অ্যান্সার করতে পারবো সবাই? জি ম্যাম। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা এখন তোমাদের লেখো, খাতা নাও কাছে, আমি হোমওয়ার্ক দিতেছি, লেখো কোশ্চেন লেখো। নিছো খাতা? জি ম্যাডাম। আচ্ছা তোমরা যখন লিখবে এই এই স্টাইলটা লিখবে, তাহলে তোমাদের লেখা তাড়াতাড়ি হবে। হ্যাঁ মানে উপরে দুইটা সিনারিও বলবো, তো এখানে টাইমটা দিবা, এখানে টাইম দিবা, আর এদিকে যেগুলা পালস ব্লাড প্রেশার এভাবে লেখো, তাহলে তোমাদের লিখতে তাড়াতাড়ি হবে। হ্যাঁ বুঝছো? বুঝেছো নাকি কথাটা? নো ম্যাম। বলছি এই কোশ্চেনে যেভাবে লিখছে দেখো, এখানে লিখে পালস ব্লাড প্রেশার টেম্পারেচার এরকম সব দিছে, আর এখানে 5 AM এর ফাইন্ডিংস গুলো বলে দিছে, এখানে 9 AM এর ফাইন্ডিংস গুলো বলে দিছে। তো তোমরাও এভাবে লেখো, এখানে ইন্ডিকেটর যেগুলো সেগুলোর নাম লেখো, এখানে টাইমটা উপরে লেখো, তারপর যা যা ফাইন্ড, তাহলে লিখতে সুবিধা হবে, তাড়াতাড়ি লিখতে পারবে। বুঝছো এটা? জি ম্যাডাম। এই বুঝছো? আচ্ছা খাতা নিছো কাছে? নিয়েছো খাতা কাছে? জি ম্যাম। আচ্ছা এখন আমি বলি, লেখো। মিসেস এক্স, উপরের লেখাটুকু লেখো। মিসেস এক্স, প্রাইমারি গ্রেভিডা, হসপিটাল রেজিস্ট্রেশন নাম্বার 7644, admitted on 14 January 2020 at 5 AM with labor pain. ম্যাম আবার একবার বলেন। একটু দাও, আমার মোবাইলের চার্জ দিতে বন্ধ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আবার বলি। হ্যাঁ মিসেস এক্স, পেশেন্টের নাম হলো এক্স, ঠিক আছে? প্রাইমারি গ্রেভিডা, হসপিটাল রেজিস্ট্রেশন নাম্বার 7644, admitted on 14 January 2020 at 5 AM with labor pain. On examination, following findings were obtained at 5 AM and 9 AM. Plot the following findings on cartograph. দেখতে পাচ্ছ এটুকু? পেরেছো? আচ্ছা এখন ফাইন্ডিংস এর দিকে লেখো। পালস, ব্লাড প্রেশার, উপর থেকে নিচে করে লেখো, এরকম। বুঝছো? লেখো পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, তারপরে ইউরিন, প্রোটিন, fetal heart rate, uterine contraction, persist for বা lasting for, cervical dilatation, descent of the head, membrane, molding. লেখছো এটুকু? লিখতে পারছো এটুকু? ম্যাম ইউটেরাইন কন্ট্রাকশনের পরে বুঝি নাই। আচ্ছা ইউটেরাইন কন্ট্রাকশন, হ্যাঁ তাহলে কয়টা কন্ট্রাকশন?
এবং পারসিস্ট অথবা লাস্টিং ফর কতক্ষণ থাকে, ঠিক আছে, লাস্টিং ফর, দেখছো? তারপর সার্ভাইকেল ডায়ালটেশন, descent of the fetal head, membrane, molding, লিখতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, এখন 5 উপরে লেখো, at 5 am ফাইন্ডিংস এর পাশে 5 am, and 5 am এর ফাইন্ডিংস গুলো তোমাদের বলতেছি। পালস 88, blood pressure 120/70, fetal heart rate 140, contraction 3 contraction per 3 contraction within 10 minutes, persist 45 seconds, cervical dilatation 5 centimeter, descent 3/5 palpable, descent of the fetal head 3/5 palpable, membrane rupture, Riker clear, তারপরে টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, ইউরিন 200 ml, প্রোটিন নীল, ব্লাড প্রেশার, এগুলো তো বলছি তাই না? লিখতে পারছো এটুকু? এখন লেখো at 9 am pulse 100 beat per minute, blood pressure 110/70, fetal heart rate 110, uterine contraction 4 contraction within 10 minutes, per 6 centimeter, descent of the head 3/5 palpable, membrane rupture এবং মিউকোনিয়াম স্টেন, লাইকার মিউকোনিয়াম স্টেন, molding 2+, temperature 38 degrees centigrade, urine 200 ml, protein absent, acetone present. লেখছো আমার ফাইন্ডিংস? জি ম্যাডাম। আচ্ছা, কোশ্চেন লেখো। এখন কোশ্চেন লেখো কি, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস এন্ড লেবার, না প্রথমে লেখবা whether labor is satisfactory or not, what is your diagnosis, what is your management, শেষ। ঠিক আছে? আচ্ছা, এখন কে জানি উর্মি অথবা আরেকজন জানি কে নাও, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে পার্সেন্টেজটা কি করে আমাকে একটু পাঠাই দাও তো, বুঝছো? জি ম্যাম, আমরা স্ক্রিনশট নিতেছি। আচ্ছা, প্রথমে তো ভালোই ছিল, কে দেখলাম 84 ছিল, এখন 75 হয়ে গেল কেন?
আচ্ছা এটা তোমাদের জন্যই তো, হ্যাঁ তোমরা আচ্ছা আজকেও দেখলাম কেউ কেউ মানে ইউটিউব করে লেখো নাই। তোমরা যদি তোমাদের নাম জায়গায় তোমাদের খাতায় যে নামে আমরা চিনি সেই নামে তোমরা এখানে এন্ট্রি করবা, ঠিক আছে? সেই নাম সেই রোল অনুযায়ী। ওকে, এটা একটা কথা। যদি পাঠ্যগ্রন্থ সবসময় সামনে পড়াই, এভাবে পড়ানো কঠিন, বোঝানো কঠিন, জানি না কতটুকু পারলাম, চেষ্টা করলাম। তোমরা যদি পারো তাহলে সার্থক করতে হবে, ঠিক আছে? এই তাহলে ভালো থাকো সবাই, হ্যাঁ ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আবার নেক্সট দিন দেখা হবে সামনের সপ্তাহে, হ্যাঁ? আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।